এই ঠান্ডায় এত জ্বালা বন্ধুরা, যত কিছু গায়ে দাও তত কিছু সকালে উঠে গুছাও। এত পরিমাণে কষ্ট হয় বিছনা গুছাতে, আর কি বলবো। কিন্তু কি আর করব বলো, যখন গায়ে দিয়েছি তখন তো গুছাতেই হবে। তো যাই হোক, কষ্ট করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আজকে আমার কর্তামশাই সকাল সকাল কাজে চলে গেছে। আর সত্যি কথা বলবো বন্ধুরা, এই ভিডিওটা বেশ অনেক দিনকার গ্যালারিতে ছিল। তোমাদের সাথে কিছুতেই শেয়ার করা হচ্ছিল না। তাই অনেক নাকুর করছিলাম, ভিডিওটা দেবো কি না দেবো কি না। তারপর ভাবলাম থাক, দিয়েই দিই। তো দেখো, এখানে আমি বিছনা গুছাচ্ছি আর চিন্তা করছি যে আমি আজকে রান্না কি করব। তার কারণ বেশিরভাগ আমার কর্তামশাই রাত্রে যখন কাজ থেকে আসে, ও কিন্তু মানে পরের দিনের বাজারটা নিয়ে আসে। তো কাল রাত্রে কিছুই আনেনি। তো চিন্তা করছি আমি যে কি করব, আমি কি রান্না করব। এটা ভাবতে ভাবতে তারপর মানে ওটাই চিন্তা করছিলাম। এই জন্য বিছনা মানে এত আস্তে আস্তে বিছনা গুছাচ্ছিলাম। একে তো খুব অরুচি আমার বিছনা গুছাতে শীতকালে। গরমকালে কিন্তু কোনো ঝামেলা হয় না। আর ওই দূরে একটা চাদর মেলা দেখতে পাচ্ছ, ওই চাদরটা হচ্ছে ঠান্ডার জন্য ওখানে দিয়ে রেখেছি। বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, ওই জানলা দিয়ে এত পরিমাণে কুয়াশা ঢোকে, মানে ধারণার বাইরে। তো যার জন্য পুরো ঠান্ডার কিন্তু ২-৩ মাস আমি জানলাটা খুলতেই পারি না। আর এখন কত বেলা হয়ে গেছে দেখো, আকাশের কি অবস্থা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখো, দেখছো দূরের জিনিস কিচ্ছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি বিছনাও গোছানো হয়ে গেছে। এখন ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে তো এই সব আমার কাজকর্ম আমি তো শেয়ারই করি না। শুধু রান্না বান্না, ঘুরতে যাওয়া এইসবই শেয়ার করি। তো ভাবছিলাম ঘরের কাজকর্ম দেখাবো কি না। তারপর ভাবলাম চলো, তোমরা তো আমার ফ্যামিলিরই লোক, তোমাদেরকে দেখানো যেতেই পারে। তো যাই হোক, এখানে আমি ঝাড় দিচ্ছি। আর আমার ঝাড় দেওয়া দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। আমি যে এক জায়গা কতবার ঝাড় দিই তোমাদেরকে কি বলবো। তোমরা গোনো তো এখানে কতবার আমি এক জায়গাটা ঝাড় দিলাম। তো ফাইনালি চিন্তা করতে করতে একটা উপায় পেলাম কি রান্না করব। অনেক সিম ছিল, আর বেশ টাটকা সিমগুলো দেখো। তো সিমগুলো কেটে নিচ্ছি, আজকে করব সিম বাটা। তো আমার তো বাটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে, কিন্তু মেন চিন্তাটা হচ্ছে বাবুকে নিয়ে, যে ওকে আমি কী দিয়ে খাওয়াবো। তো চিন্তা করতে করতে ভাবলাম আগের দিনের একটু ফুলকপি আলুর তরকারি আছে, বাবুকে ওই ফুলকপি আলুটা দিয়েও আমি খাওয়াতে পারবো। কিন্তু খাওয়াবোটা কী দিয়ে, তাই সেগুলোই চিন্তা করতে করতে। আর আর একটা কথা কি জানো, ঠান্ডার জন্য স্নান করতে ঢুকতেই ভয় লাগে, একটা আতঙ্ক কাজ করে জানো তো। যাই হোক, ওটাই চিন্তা করতে করতে আমি এখানে রান্না বসিয়ে দিলাম, সিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ফাইনালি দেখো রান্না কমপ্লিট, সিম বাটা করেছি। একটু এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট ছিল, আর ডিমের পোচ, আর এই যে ফুলকপি আলুর তরকারি বাসি, আর পাঁপড় ভাজা।